তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, আল্লাহর বান্দা এবং তার নবী ও রাসূল। আমাদেরকে আজকে জানতে হবে নবী রাসূল কাদেরকে বলা হয়, নবী কাদের বলে, রাসূল কাদের বলে। আচ্ছা, কেউ একজন বলবেন নবী রাসূল এক না আলাদা? আলাদা। কেমন আলাদা? শুনেন, ওয়াজের মজলিস বুজুর্গানে দ্বীন তানারা বলেছেন, ওয়াজের মজলিস কোরআন হাদিস এবং ইজমা কিয়াস সম্বলিত জ্ঞানের আলোকের একটা মজলিস। যদি শুধু ঘটনা শ্রবণ করেন, ওই ঘটনাটা সকলের কাজে লাগতে পারে না। আমি কাজ শিখতে গেলাম, ধরে নেন আমি কোনো কাজ শিখতে গেলাম, আর আমার কাজের যিনি মালিক, ওই ফ্যাক্টরির যিনি মালিক, উনি যদি আমাকে যারা বড় বড় ওই কারখানা থেকে বিশাল বড় বড় কাজ করেন তাদের ঘটনা যদি শোনান, তাহলে আমার লাভ আছে কি না? আমাকে যদি তারা কাজকর্ম করার নিয়ম পথিয়ে দেন, ঘটনা শুনছেন শুনবেন, তবে আজকে একটুখানি ভিতর থেকে অন্তর থেকে ভালো করে নবী সম্পর্কে একটু জানার চেষ্টা করুন। এই যে নবী এবং রাসূল আপনি বললেন আলাদা, কোন দৃষ্টি থেকে আলাদা বলতে পারবেন কি? বলতে পারেন? কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। জাস্ট জানা আলাপ আলোচনার মজলিসটা হলো মিলাদের মজলিস। আলামিন পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। মিশকাত শরীফের হাদিস দ্বারা প্রমাণিত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। তার ভিতরে নবীর সংখ্যা, নবী রাসূলদের 25 জনের নাম কোরআনুল কারীমে উল্লেখিত হয়েছে। কতজন বললাম? 25 জন নবী রাসূলদের নাম কোরআন শরীফে উল্লেখিত হয়েছে। কিন্তু মনে রাখেন, নবী রাসূল সম্পূর্ণ আলাদা, নবী রাসূলের স্টেজ সম্পূর্ণ আলাদা। রাসূল তাকেই বলা হয় যেটা মসজিদের প্রেজেন্ট বর্তমান ইমাম হলেন ওই রকম একটা জায়গা রাসূল। আর নবীদের জায়গা হলো যারা সানি ইমাম, মানে ইমামের অবর্তমানে কাজ করেন, উনি হলেন মর্যাদার দিক থেকে নবী। আমি এনাদেরকে ইমাম আর সানি ইমামকে নবী রাসূল বলছি না, বোঝানোর জন্য বললাম। তাহলে রাসূল হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি নতুন শরিয়াত দিয়ে নাজিল করেছেন। নতুন শরিয়াত, নতুন হুকুমাত দিয়ে যে সমস্ত রাসূলদের প্রতি আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন, নতুন হুকুমাত দিয়েছেন, তাদেরকেই বলা হয় রাসূল। এবং যাদের প্রতি মহান আল্লাহ সরাসরি কোন আসমানি কিতাবও নাজিল করেন নাই, সরাসরি কোন হুকুমও দেন নাই, পূর্ববর্তী কোন আসমানি কিতাবের অনুসরণ করে চলেছেন, উনি হলেন নবী। পৃথিবীর জমিনে সর্বপ্রথম নবী হলেন হযরতে নবী আদম আলাইহিস সালাম। তাহলে সর্বপ্রথম রাসূলকে কে জানেন? সর্বপ্রথম রাসূল হলেন হযরতে নবী নূহ আলাইহিস সালাম। ইনি পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইনি রাসূল। আমি নবী রাসূল আবার বলছি, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমানি কিতাব দিয়ে, নতুন শরিয়াত দিয়ে, নতুন হুকুমাত নাজিল করেছেন, তিনিই হলেন রাসূল। আর যে সমস্ত নবীগণ এই রাসূলের আসমানি কিতাব এবং হুকুমাতের প্রচার করে চলেছেন, ওদেরকে বলা হয় নবী। নবী মূসা আলাইহিস সালাম, ইনি নবী ছিলেন না রাসূল ছিলেন? একদম সহজ, নবী না রাসূল? রাসূল। তানার প্রতি আসমানি কিতাব তাওরাত নাজিল হয়েছে। তানার ভাই হারুন আলাইহিস সালাম, এবারে বলেন তিনি নবী হবেন না রাসূল হবেন? নবী হবে।
কারণ তিনি ওই তাওরাতের একজন প্রচারক, তিনি তাওরাত কিতাবের একজন প্রসারক সেজেছেন, তিনি নবী। প্রত্যেক রাসূলগণ নবীর দরজাভুক্ত, প্রত্যেক রাসূলগণ নবী, কিন্তু প্রত্যেক নবীগণ রাসূল নন। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রাসূল করে পাঠিয়েছেন হযরত নবী নূহ আলাইহিস সালাম। ওগো মুসলমান ভাইরা বাবাজিরা মনে রাখুন, হযরত নবী আদম আলাইহিস সালাম হাদিস শরীফের বর্ণনা এসেছে, কিয়ামতের ময়দানে যেদিন গোটা হাসরবাসীরা যেদিন গোটা হাসরবাসীরা হাসরের ময়দানের বিভীষিকা ময়দানে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সর্বপ্রথম তারা চলে যাবেন হযরত নবী আদম। সাহাবারা বলছেন, সাহাবারা নিজেদের কথাবার্তারাই বলছেন, জানো আল্লাহ তাআলা হযরত নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ করেছেন। কি করেছেন? খলিলুল্লাহ। বলছেন হযরত নবী আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ করেছেন। বলছে হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ করেছেন। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ করেছেন। তাহলে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, এই রকম বর্ণনা সাহাবারা করছেন। সব মর্যাদা। আদমকে সফিউল্লাহ করেছেন, হযরত ইব্রাহিমকে আল্লাহ খলিল করেছেন, বন্ধু করেছেন, মুসার সাথে আল্লাহ কথা বলেছেন, কালিমুল্লাহ হয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে তৈরি হয়েছেন, রূহুল্লাহ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতর দিয়ে শুনছেন, হুজরার ভিতর থেকে শুনছেন, বাইরে এসেছেন। ওগো মুসলমান মনে রাখেন, আল্লাহ পাকের নবী সাহাবারা যখন এই রকম মন্তব্য করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি না করে তোমরা ঠিকই বলেছো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সফিউল্লাহ করেছেন, হযরত নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ করেছেন, হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ করেছেন, হযরত নবী ঈসাকে রূহুল্লাহ করেছেন। কিন্তু আমার সাহাবীরা মনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হলাম হাবিবুল্লাহ। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। যদিও খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, যদিও হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, তাহলে খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর ভিতরে কিছু পার্থক্য আছে। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা তোমরা অবাক হচ্ছ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমাদের নবী কি? রাসূল বললেন, আমি হাবিবুল্লাহ। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন বোঝেন, খলিলুল্লাহ মানে কি বললাম? আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। এখানে একটু বুঝতে হবে, খলিল যিনি তার নিজস্ব আল্লাহর হুকুমত পালনের দিক থেকে আল্লাহর প্রিয় হয়েছেন, এক কথায় যিনি নিজে থেকে আল্লাহর প্রিয় হয়েছেন তিনি হলেন খলিল। কি বললাম? যিনি নিজে থেকে সাধ্য সাধনার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জায়গা দখল করেছেন তিনি হলেন খলিল। তাহলে কে কাকে ভালোবেসেছেন? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হয়েছেন, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু হয়েছেন। বন্ধুটা আল্লাহ পাঠিয়েছেন না নবী ইব্রাহিম পাঠিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। খলিল তাকেই বলা হয় যে নিজে নিজের ইবাদতের মাধ্যম দ্বারা যে তার রবকে দখল করে নিতে পেরেছে, অর্থাৎ যে তার রবকে খুশি করতে পেরেছে তিনি হলেন খলিল। অর্থাৎ বান্দা নিজে কষ্ট করে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে খুশি করেছেন আল্লাহকে, তবেই তিনি খলিল হয়েছেন। তাহলে কে কাকে বেশি ভালোবেসেছেন? আল্লাহ আগে বেসেছেন না ইব্রাহিম বেসেছেন? ইব্রাহিম নবী। আর আমাদের নবী হাবিবুল্লাহ। আর হাবিব তাকে বলা হয় যে যাকে বন্ধু করেন সে তার হাবিব, মানে বন্ধু। হাবিব মানে বন্ধু। আমি আপনাকে ভালোবাসলাম, তাহলে আপনি আমার বন্ধু। আপনি কিন্তু আমাকে বাসেন না, আপনি আমাকে বাসেন না। আমি আপনাকে ভালোবাসলাম, আপনি কার বন্ধু? আমার বন্ধু। কিন্তু আপনি তো আমাকে বাসলেন না। ব্যাপারটা হলো এই জায়গায় যে
হাবিব মানে আল্লাহ যাকে ভালোবেসেছেন তিনি হলেন হাবিব। আর ইব্রাহিম নবী তিনি তার ইবাদত আরবে আল্লাহর হুকুম পালনের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই উচ্চ মর্যাদার আসন দখল করে নিয়েছেন। আল্লাহকে সন্তুষ্ট করে তিনি হয়েছেন খলিল, আর আল্লাহ প্রিয় নবীকে হাবিবুল্লাহ করেছেন। এটাই হলো ব্যাপার। তাহলে বান্দার নিজের অর্জিত সম্পদটাই হলো খলিল, আর আল্লাহ যাকে ভালোবাসেন যে তিনি হলেন হাবিব। ওগো মুসলমান মনে রাখেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হয়েছেন, হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাবিব হয়েছেন এবং কি রাসূলুল্লাহ বলেছেন, ও সাহাবীরা মনে রাখো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি এবং কিয়ামতের ময়দানে যে নবীদের কথা তোমরা বলছো সব নবীরা আমি রাসূলুল্লাহ এই লিওয়াউল হামদের পতাকা তলে সব নবীরা থাকবে এবং ওই পতাকাটায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এই পতাকাটা থাকবে। আর আমার পতাকার তলে আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ এবং কি সমস্ত নবী রাসূলগণ সব আমার এই উম্মতের এই লিওয়াউল হামদের পতাকার নিচে থাকবে। এবং কি সাহাবারা শোনার পরে সাহাবারা অবাক হয়ে গেলেন। আল্লাহ পাকের রাসূল বলেন, ওয়ালা ফাখরা, এটা আমার কোনো গর্ব নয়, এটা আমার কোনো অহংকার নাই, এটা আমার কোনো গর্ব নয়। আমি রাসূল না, এটা আমি কোনো গর্ব করি না, আমি তা প্রকাশ করি না। ওগো মুসলমান মনে রাখেন, হাদিস শরীফের বর্ণনা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী রাসূলুল্লাহ বলেছেন, হযরত আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলেছেন, ওগো নবী পাক আল্লাহ পাকের নবী তার সাহাবীদেরকে লক্ষ্য করে সাহাবীদের মজলিস আবু বকরকে দেখে বললেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাবিব করেছেন, আল্লাহ আমাকে হাবিব করেছেন, আল্লাহ আমাকে বন্ধু করেছেন, আল্লাহ আমাকে বন্ধু করেছেন, আল্লাহ আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে হাবিব করেছেন, বন্ধু করেছেন। আল্লাহ যদি আমাকে হাবিব না করতেন আমি আবু বকরকে আমি বন্ধু করে নিতাম। একবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে দেখে বললেন যে সাহাবারা মনে রাখো, আবু বকর তুমিও মনে রাখো, আল্লাহ যদি আমাকে বন্ধু না করতেন তাহলে দুনিয়ার ভিতরে আমার সবথেকে বন্ধু হলেন আবু বকর। আমরা কিন্তু এটা জানি রাসূলুল্লাহর সর্বজীবনের সর্বসময়ের সাথীকে আবু বকর সিদ্দিক, তিনি কিন্তু রাসূলুল্লাহর বন্ধু নন। রাসূলুল্লাহ বলেছেন, আবু বকর আল্লাহ আমাকে বন্ধু করেছেন, যদি আল্লাহ আমাকে বন্ধু না করতেন, হাবিব না করতেন, তাহলে আমি তোমাকে হাবিব করতাম, আমি তোমাকে বন্ধু করতাম। যেহেতু আল্লাহ আমাকে হাবিব করেছেন, বন্ধু করেছেন, আর আমিও আল্লাহর হাবিব হয়ে গেলাম, সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমি কাউকে আবু বকর তোমাকে আমি বন্ধু করতে পারলাম না। তাহলে আমার বলার উদ্দেশ্যই ইব্রাহিম খলিল হয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব হয়েছেন, হাবিবুল্লাহ খলিলুল্লাহ দুটোই আল্লাহর বন্ধু। কিন্তু হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ভিতরে আসমান জমিন পার্থক্য আছে। এমনও সময় আছে কোন বক্তা শ্রোতাকে ভালোবাসেন, শ্রোতা বক্তাকে ভালো নাই বাসতে পারে, ঠিক ব্যাপারটা এরকম। কিন্তু উভয়ের যখন দোস্তি শুরু হয়ে যায় তখন সেটা হয় প্রকৃত বন্ধু, সেটাই হয় হাবিব। আর আল্লাহ রাসূলুল্লাহকে হাবিব করেছেন এবং আল্লাহ এবং রাসূল আল্লাহকেও বন্ধু করে নিয়েছেন, এই জন্যই তানারা হলেন হাবিবুল্লাহ। প্রাসঙ্গিক ক্রমে মনে রাখুন, এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা সূচনাতে হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, আনা আকরাবুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি রাসূল হলাম গোটা পৃথিবীর শুরু এবং শেষ সমস্ত মানুষের কাছে আমি সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু এবং শেষ সমস্ত মানুষের কাছে আমি রাসূলুল্লাহ, আমার মর্যাদা, আমার প্রশংসা সর্বাধিক বেশি। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু রাসূল কেন,
উম্মত সম্পর্কে হাদিসের বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মুসলমান মনে রাখেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন জান্নাতের ভিতরে 180 কাতার হবে। আল্লাহ পাকের রাসূল বলেছেন 120 কাতার হবে, 120 কাতার হবে। আল্লাহ রাসূল বলেন জান্নাতীদের কাতারের সংখ্যা হবে 120টি। তার ভিতরে আমি রাসূলুল্লাহ বলছি আমার উম্মতের কাতার হবে মাত্র 80টি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু অন্তর খুলে বলেন না সুবহানাল্লাহ। বাকি থাকলো কটি? রাসূল বলেছেন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের উম্মতের জান্নাতের কাতার হবে 40টি। এবার বলেন কাদের মর্যাদা? মুসলমান মানে কাল কিয়ামতের মহাময়দানে মুহাম্মাদিরাই নবী ঈসা আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দেবে, হযরত নবী আদম সফিউল্লাহর পক্ষে সাক্ষী দেবে, হযরত মুসা কালিমুল্লাহর পক্ষে পৃথিবীর নবী রাসূলদের পক্ষ নিয়ে সাক্ষ্য প্রদান করবে একমাত্র ওই উম্মতে মুহাম্মাদিরা। এর কারণ বুঝে রাখেন, হয়তো আমি আপনি ভাবছি আমরা নবীদের সাক্ষ্য কিভাবে দেব? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসাকে দাঁড় করিয়ে দেবেন। যেহেতু নবী ঈসাকে খ্রিস্টানরা আল্লাহর বেটা বলেছে, হযরত নবী উযাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র বলেছে, এই জন্যই ইহুদিরা নবী উযাইরকে আল্লাহর বেটা বলেছে, খ্রিস্টানেরা নবী ঈসাকে আল্লাহর বেটা বলেছে। আল্লাহ পাকের রাসূল বলেন এদের সাক্ষ্য প্রদানের জন্য আমার উম্মতে মুহাম্মাদিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা নবী, তোমার এই নবী রাসূল হযরত নবী ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে আল্লাহর বেটা বলতে বলেন নাই, তিনি তার উম্মতদেরকে আল্লাহর বেটা বলতে বলেন নাই। উযাইর আলাইহিস সালামের পক্ষ নিয়ে আমরা বলবো উম্মতে মুহাম্মাদিরা বলবে ওগো রব্বুল আলামিন তোমার নবী উযাইর তিনি আল্লাহকে, তিনি তার সমাজকে, তিনি তার কওমকে, তিনি তার গোত্রকে তাকে আল্লাহর বেটা বলতে বলেন না। এই সাক্ষ্য প্রদান করবে উম্মতে মুহাম্মাদিরা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ঈসাকে আল্লাহর বেটা বলে খ্রিস্টানেরা, ইহুদিরা নবী উযাইরকে আল্লাহর বেটা বলে। এদের পক্ষে, এদের বিরুদ্ধে নবীগণের পক্ষে নির্দোষ প্রমাণ করার কারণে এই উম্মতে মুহাম্মাদিরা আল্লাহর দরবারে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি ঈসা তার কওমকে বলে যায় নাই তোমরা আমাকে আল্লাহর বেটা বলবে, হযরত নবী উযাইর আলাইহিস সালাম বলে যায় নাই তোমরা আমাকে আল্লাহর বেটা বলবে। সুতরাং এই নবীর মহব্বত, এই নবীর ভক্তি ভালোবাসা আমাদের সকলে অন্তরে, কাজে, বাস্তবায়নে রাখার দরকার আছে না নাই? মনে রাখেন এই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে এসেছেন কত সালে, কোন তারিখে, কোন মাসে? 12 রবিউল আউয়াল। কোন মাসে? কোন মাসে? হ্যাঁ বুঝলাম না। প্রশ্নের ভিতরেই উত্তরের ভিতরেই উত্তর আছে। রবিউল আউয়াল মাসে। আমার বাবুজি বললেন 12 রবিউল আউয়াল, 12 হলো তারিখ আর রবিউল আউয়াল হলেন মাস। তাহলে দাঁড়ালো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। মনে রাখেন এই রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সন সম্পর্কে ঐতিহাসিকগণ জানাত লিখেছেন, রাসূলুল্লাহর সিরাত লিখেছেন, তানাদের ভিতরে প্রচুর মতভেদ আছে। আল্লামা সফিউর রহমান মুবারকপুরী তিনি তানার আর রাহিকুল মাখতুম কিতাবে লিখেছেন রাসূলুল্লাহর জন্ম হলেন 9 রবিউল আউয়াল। আল্লামা ইবনে কাসির আদ-দামিশকি রাহমাহুল্লাহ তিনি তানার কিতাবে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে তিনি লিখেছেন রাসূলুল্লাহর জন্মদিন সোমবার, কিন্তু জন্ম তারিখ সম্পর্কে উলামাদের ইখতিলাফ আছে। কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, কেউ বলেছেন 10 রবিউল আউয়াল, কেউ বলেছেন রমজানুল মুবারক মাস।
হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত আছে, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মিলাদে মুস্তাফা কিতাবে লিখেছেন, রাসূলুল্লাহর জন্ম সন তারিখ সম্পর্কে চারটি মত করেছেন, 2, 8, 10, 12। 2, 8, 10, 12 চারটি তারিখের কথা তিনি লিখেছেন। এখন ভাবছেন যে এক নবী এক রাসূল জন্ম তারিখ কেন ভিন্ন? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, যারা মুরব্বী আছেন, আপনাদের সবার জন্ম সার্টিফিকেট আছে? নেই। আপনার আব্বা বলবে ফাল্গুন মাসে হয়েছিল, মনে হচ্ছে প্রথম সপ্তাহের দিকে হবে। দাদা বলবে ও যখন হয়েছিল মনে হচ্ছে দ্বিতীয় সপ্তাহের দিকে, 10-12 তারিখ হয়তো হবে। আপনার নানি বলবে মনে হচ্ছে শেষের সপ্তাহের দিকে, 20-25 তারিখে হবে। বলবে না? বলবে না? দেখবেন আপনাদের আধার কার্ডে যত জন্ম তারিখ লেখা আছে এক দোয়া আছে, এক দোয়া আছে। সবাই কি এক তারিখে জন্ম নিয়েছে? জানুয়ারি মাসের 1 তারিখে সবাই জন্ম নিয়েছে? কারো 1-1-1976, কারো 1-1-1954, এভাবে দেখবেন। আমি বলছি তো মিলিয়ে নেবেন, কারণ আপনাদের কারোর জন্ম তারিখ তখন ছিল না। বাপ একরকম বলবে, মা একরকম বলবে। এখন যেমন জন্ম হওয়ার সাথে সাথে সার্টিফিকেট বার হচ্ছে, নির্দিষ্ট দিন তারিখ আছে, তখন তো ছিল না। মানুষ মনেই রাখতো না। তাহলে আমার আপনার জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে না নাই? আমি বলছি তো 40-45 বছর হলে, 50 বছর হলে যদি তার মা বেঁচে থাকে, জিজ্ঞেস করবেন মা আমি কোন মাসে কোন তারিখে জন্ম নিয়েছিলাম, মা একরকম বলবে, বাপ একরকম বলবে, দাদা দাদি একরকম বলবে, নানা নানি একরকম বলবে, গ্রামবাসী আরেক রকম বলবে। তাহলে আমার আপনার জন্মদিন হয়তো বলবে হ্যাঁ শুক্রবার হয়েছিল ঠিক, কিন্তু কোন তারিখে শুক্রবার এটা সঠিক বলতে পারবো না। ঠিক রাসূলুল্লাহর জন্ম তারিখ সম্পর্কে উলামায়ে কেরামদের ইখতিলাফ হয়েছে। সর্বসম্মতিক্রমে বশর আল্লামা হুজুর তিনি 12 তারিখকে প্রাধান্য দিয়েছেন। আর আমরাও বিশ্ব উম্মতে মুহাম্মাদি জমহুর মুহাদ্দিসিন, জমহুর ঐতিহাসিকদের মত অনুযায়ী আমরা রবিউল আউয়াল মাসের 12 নবীর জন্মদিন, নবীর পৃথিবীতে আগমনের দিন বলে আমরা মেনে নিয়েছি। এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তিনি জন্ম নিয়েছেন কত সালে? 570। কত বললাম? 570। 12 রবিউল আউয়ালের 570 সালে, 570 খ্রিস্টাব্দে। আচ্ছা, রাসূলুল্লাহর জন্ম কি 570ই? রাসূলুল্লাহর জন্ম কি 570ই? রাসূল হাদিসে বলেছেন আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি পূর্ববর্তী পরবর্তী সকলের কাছে সম্মানীয়। হাদিসে রাসূল বলেছেন, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবুয়ত পেয়েছেন? রাসূল বললেন ওয়াদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন যখন নবী আদম মাটির জায়গায়, খামিরের জায়গায়, পানির জায়গায় আল্লাহ কোন সংকল্প করে নাই, আমি রাসূল তখন থেকেই নবুয়ত পেয়েছি, তখন থেকে নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আর একটু অন্তর খুলে বলবেন না সুবহানাল্লাহ? কিতাবের ভিতরে এসেছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, রাসূল তানাকে প্রশ্ন করছেন জিবরিল তোমার বয়স কত? কে প্রশ্ন করছেন? রাসূলুল্লাহ। কাকে? জিবরাইলকে। বলেন ফেরেশতাদের বয়সের কোনো সীমা আছে? সীমা আছে? সীমা নেই। ওগো মুসলমান মনে রাখেন, হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করেছেন, ও জিবরাইল বলো না তোমার বয়স কত হয়েছে? জিবরিল বললেন আমি আমার বয়স কত হয়েছে বলতে পারবো না, তবে আমি জিবরিল এটা জানি, আমি জিবরাইল এটা জানি, আকাশে 70,000 বছর পর পর
একটা নুরানি তারকা উঠতো 70,000 বছর পরে পরে একটা নুরানি তারকা আকাশে উঠতো এমনকি জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, এমনকি জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ নূরের চারটি পর্দার অন্তরালে চারটি পর্দা দ্বারা একটা নূর ঘেরা ছিল, আর ওই নূরটা আসমানে 70,000 বছর পরে পরে দেখা যেত। আমি জিবরাইল ওই তারকাটাই 72,000 বার দেখেছি। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। কত বছর পর পর দেখা যেত? 70,000 বছর পর পর। কত বছর দেখেছেন? এই কতবার দেখেছেন? 72,000 বার দেখেছেন। হিসাব খুব জটিল, সহজ করে বলি মনে রাখেন। ধরে নেন গ্রামে মেম্বার হয়তো, যে লোকটার 50 বছর বয়স কটা মেম্বার দেখবে? ভোট কত বছর অন্তর অন্তর হয়? 5 বছর। আমি 50 বছর মেম্বার দেখেছি, মানে আমি কটা মেম্বার দেখেছি? 10টা। তাহলে 5 বছর অন্তর অন্তর মেম্বার হয়, আর আমি ওই মেম্বার 50 বছর দেখেছি, তাহলে আমার বয়স কত? 50। তাহলে ওই 70,000 আর 72,000 গুণ করা লাগবে। মুসলমান মনে রাখেন, হিসাব অনেক জটিল, কম্পিউটার ফেল হয়ে যাবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের আওয়াজ শুনে বললেন, ও জিবরাইল তুমি মনে রাখো। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের রাসূল বললেন, ওয়া ইজ্জাতি রাব্বি, আমার রবের ইজ্জতের কসম, আমার রবের ইজ্জতের কসম, ওয়া যালিকাল কাওয়াকিবি, ও জিবরাইল মনে রাখো যে নূরটা তুমি, চারটি নূরের যে নূর তারকাটা তুমি চারটি নূরের পর্দার মধ্যে তারা দেখতে 72,000 বার দেখেছো। ও জিবরিল মনে রাখো ওই নূরটাই হলো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, ওই নূরটাই হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে বলেন দিন বয়স কার বেশি? রাসূলুল্লাহর বয়স বেশি। তিনি হয়তো সকলের শেষে এসেছেন, কিন্তু তিনি কিন্তু সকলের সূচনাতে সৃষ্টি। সকলের সূচনাতে যখন আল্লাহ আদমকে তৈরি করার কোন নিয়তি করেননি, তখনই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এসেছেন পরে। আমি যে বললাম 570 এসেছে ঠিক, এটা আমি জাস্ট বললাম রহস্য করে, এজন্যই যে রাসূলুল্লাহর জন্ম দুনিয়ার দৃষ্টিতে 570, কিন্তু ঐতিহাসিক ভাবে, তাৎপর্য ভাবে, বাতেনি ভাবে, গুপ্ত ভাবে দেখলে দেখা যায় রাসূলুল্লাহর জন্ম সকলের আগে, কিন্তু এসেছেন সকলের পরে। আবার কিয়ামতের দিন থাকবেন সকলের আগে, সকলের আগে। আচ্ছা, সেই নবীর প্রতি আমাদের ঈমান আনার প্রয়োজন আছে না নাই? কতটুকু আছে? আচ্ছা, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা কি ফরজ না নফল না মুস্তাহাব না ওয়াজিব? ফরজ। রাসূলুল্লাহর প্রতি ঈমান আনা ফরজ। ওগো মুসলমান মনে রাখেন, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ বলেছেন, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ওগো দুনিয়াবাসী মানুষ তোমরা মনে রাখো, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এবং রাসূলিহি, এবং তার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো। ওগো মুসলমান মনে রাখেন, ভাইরা বাবাজিরা, পর্দার অন্তরালে মায়েরা বোনেরা মনে রাখেন, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার কথা মহান রব্বুল আলামিন কোরআন শরীফে একাধিক জায়গায় জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে সর্বপ্রথম রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে বলেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা ফরজ। ও মুসলমান মনে রাখেন, কোরআন শরীফের ভিতরে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার বাসী ঈমানদার মনে রাখো, আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলে দেব না, এমন একটা ব্যবসার কথা বলে দেব
তা'লামুনা তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে পরিত্রাণ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো। ও মুসলমান মনে রাখেন, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলেছেন, আর ওই ব্যবসার কথা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এবং আল্লাহ এটাও বলেছেন যে ব্যবসার কথা বলে দেব, এই ব্যবসা যদি তোমরা না করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আযাবে গ্রেফতার থেকে নাজাত দেবে। আর ওই ব্যবসাটা যদি হয় রাসূলুল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা যদি ওই ব্যবসাই হয় যে ব্যবসা জাহান্নামের আযাব থেকে নাজাত দেয়, এখন আমি আপনি আমাকে আপনাকে ভাবা দরকার, তাহলে ওই ব্যবসা আমাদের করা দরকার আছে না নাই? আল্লাহ বললেন এমন ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে নাজাত দেবে, সে ব্যবসাটা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান না আনার কারণটা কি? জাহান্নাম। ঈমান না আনার কারণটাই জাহান্নাম। কোরআন শরীফের উন্নতের মহান আল্লাহ বললেন, ওগো নবী আস্তাগফিরু লাহুম, তাদের জন্য যদি আপনি ক্ষমা চান, আও তাস্তাগফিরু লাহুম, অথবা যদি আপনি তাদের জন্য ক্ষমা না চান, ওয়া ইয়াস্তাগফিরু লাহুম 70 মাররা আও কামা ক্বালা আল্লাহু তাআলা, ওগো নবী আপনি যদি ক্ষমা চান অথবা না চান, অথবা যদি 70 বার তাদের জন্য ক্ষমা চান, তবু আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। কাদের? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনেন। আমি সূচনাতে আয়াত পড়েছিলাম, মহান আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার আপনার প্রশ্ন এই জায়গাটাই, রাসূলুল্লাহর ভালোবাসা পরে, আগে রাসূলুল্লাহকে অনুসরণ করা। কোন কাজ করো, কোন ব্যক্তি কোন কাজকে অনুসরণ করতে করতেই একদিন তার প্রেমে পড়ে যায়, একদিন তার ভালোবাসায় পড়ে যায়। আগে ভালোবাসা নয়, আগে অনুসরণ। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলেন তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, অতিউর রাসূল, এবং তোমরা তোমাদের রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। আমি একটা কথাই বলবো, রাসূলুল্লাহর ইত্তেবা, রাসূলুল্লাহর অনুসরণ কিন্তু মৌখিক নয়। ঈমানের শর্ত তাসদীক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং কাজে দেখাতে হবে। এই তিন তার যতক্ষণ এক জায়গায় না থাকবে ততক্ষণ ঈমানের আলো জ্বলবে না। কি কি বললাম বলেন দিন? মুখে প্রকাশ, অন্তরে বিশ্বাস, আর কাজে বাস্তবায়ন। এই তিন ফিউজের তার যতক্ষণ এক জায়গায় না হবে ততক্ষণ ঈমানের আলো জ্বলবে না। আচ্ছা, আবু তালেবের মনে, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হন, এই আবু তালেবের মনে রাসূলুল্লাহর প্রতি প্রেম ছিল, ভালোবাসা ছিল? বলেন। আবু তালেব কাফের, আমি আগে বলছি। আবু তালেবের পরিচয় দিচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বাজান, রাসূলুল্লাহর চাচা, তিনি কাফের, জাহান্নামে আছেন। এখন বলেন ওই আবু তালেবের প্রতি রাসূলুল্লাহর ভালোবাসা ছিল? হ্যাঁ ছিল। কারণ 40টা বছর কাফেররা রাসূলুল্লাহর ইসলাম প্রচারে বাধা দিয়েছেন, কিন্তু সাহায্য করেছেন কে? আবু তালেব। আচ্ছা, সেই আবু তালেবের প্রতি ভালোবাসা ছিল, তেনার প্রতি কাজেও যে ভালোবাসা ভাইপোর প্রতি ছিল, ওই ভালোবাসাটাও কাজে দেখিয়েছেন। ছিল না কোনটা? মুখে প্রকাশ। মুসলমান মনে রাখেন, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা এসেছে, হযরত নবী রাসূলুল্লাহ তার চাচা আবু তালেব যখন অসুস্থ হয়ে পড়ে আছে, যখন মৃত্যুর শয্যায় শায়িত, আল্লাহর রাসূল চাচা আবু তালেবের কাছে গিয়ে বললেন, কানে কানে গিয়ে বললেন, ওয়া মা
চাচা, ইসলাম প্রচারে আপনার অবদান আমি অস্বীকার করতে পারবো না, আমার ইসলাম প্রচারে আপনার অস্বীকার আমি করতে পারবো না। আপনি সারাটা জীবন আমার ইসলাম প্রসারের কাজে সাহায্য করেছেন, আপনি আমাকে ভালোবেসেছেন, আপনি আমাকে মহব্বত করেছেন। কাফেরেরা আমি মুহাম্মদকে মারতে গিয়েছে, ওগো আমার চাচা আবু তালেব, আপনি নিজের শরীরটাকে এগিয়ে দিয়ে আমাকে হেফাজত করেছেন। ওগো আমার চাচা, আপনি একবার নিজের জবান দ্বারা এই কালেমার বাণী পড়ে দিন, আপনি আপনার নিজের জবান দ্বারা এই কালেমার বাণী একবার আপনি পাঠ করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে জিম্মাদার হয়ে যাব। ওগো আমার চাচা, আপনি সারাটা জীবন আমাকে সাহায্য করেছেন, একবার আপনি আপনার জবান দ্বারা এই কালেমার বাণীটা পড়ে নিয়ে নি, তার বাকি দায়িত্ব আমি রাসূলুল্লাহ জিম্মায় নিলাম, আমি রাসূলুল্লাহ তোমার জিম্মা নিলাম, আল্লাহর কাছে তোমার কাছে আমি সুপারিশ করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঘাটতি কি ছিল? মুখ দিয়ে প্রকাশ করে নাই। রাসূল খুব কেঁদেছিলেন, আবু জাহাল পাশে বসে আছে, তিনি বলছেন আবু তালেব, সারাটা জীবন বাপ দাদার ধর্মে চললে আর এই শেষ বয়সে বাপ দাদার ধর্ম ত্যাগ করবা? এই যে বিষ ছুড়ে দিলেন। আমরা বলি না সারা জীবন এদিক সেদিক চলে গেল আর শেষ বয়সে নামাজ পড়তেছে, কি হবে? বলবেন না। তাহলে রাসূলুল্লাহর চাচা আবু তালেবের অন্তরে রাসূলুল্লাহর বিশ্বাস ছিল, কাজেও সেটা দেখিয়েছেন। ঘাটতি কোনটা? মুখ দিয়ে প্রকাশ করেন। আচ্ছা, আমরা এখানে যারা বসেছি রাসূলুল্লাহকে ভালোবাসি, আচ্ছা রাসূলুল্লাহর হুকুম কি? নামাজ আদায় করা। নামাজ আদায় করি। আচ্ছা, নামাজের কথা আমরা মুখ দিয়ে বলি? কথা বলেন। নামাজ পড়তে হয়, নামাজ পড়া ফরজ, মুখ দিয়ে বলি, অন্তরে বিশ্বাস করি, কাজে লাগাই। মুখে বলি, অন্তরে নামাজ পড়তে হয় বিশ্বাস করি, কাজে আমরা লাগাই না। তাহলে ঈমান আছে কি নেই সে দায়িত্ব আমার আপনার নেই। নিজের কাছে একটু ওজন করবেন, নিজের কাছে ওজন করবেন। মুখ দিয়ে রাসূলুল্লাহর ভালোবাসা, কিসের ভালোবাসা? ওহদের প্রান্তরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর কাছে খবর পৌঁছে গেল, রাসূলুল্লাহর মানে লোহার টুপি, যুদ্ধের শিরোনাস্ত্র অর্থাৎ টুপিটা যখন ভেঙে গেল, ভেঙে মাথায় বসে গেল, হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। দৌড়ে যে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে লোহার টুপি ফুটে গিয়েছে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের দাঁত মুবারক দ্বারা টেনে খুলেছেন এবং আবু উবাইদা ইবনুল জাররার একটা দাঁত ভেঙে গেছেন, অপর একটা টান দিয়েছেন, আবু উবাইদা ইবনুল জাররার আরেকটা দাঁত ভেঙেছেন। বলেন এই ভালোবাসার তুলনা হয়? এবং হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু আব্বাজান মালিক ইবনে সিনান তিনি ওখানে উপস্থিত ছিলেন। যেই না রাসূলুল্লাহর এই মানে যেখানে ফুটে গিয়েছে দুই ধারের এই লৌহের বর্মাস্ত্র যেই খুলে নিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রক্তের ফিনকিনি দিয়ে বার হচ্ছে রাসূলুল্লাহর, এবং হযরতে আবু সাঈদ আল খুদরির আব্বাজান তিনি ওই সময় ওখানে হাজির হয়ে ওই রক্তগুলো পান করেছেন। সুবহানাল্লাহ বলে। রক্ত পান করেছেন। কার রক্ত? রাসূলুল্লাহর রক্ত। রাসূলুল্লাহ বললেন, ওগো আমার সাহাবী আবু সাঈদ আল খুদরির আব্বা মালিক ইবনে সিনান, মনে রাখো যে রক্ত যে শরীরে আমি রাসূলুল্লাহ আমার রক্ত পান করেছে, ওই শরীরে কখন জাহান্নামের আগুন পাবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে আনাস বিন মালিক, হাদিস শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে আনাস বিন মালিক কে বললেন, হযরত আনাস ইবনে মালিক রাসূলুল্লাহর বাড়ির খিদমত ছিলেন। আল্লাহ পাকের নবী আনাস ইবনে মালিকের বাড়ি অতিথিয়তা হয়েছেন, দাওয়াত পেয়েছেন। আল্লাহ পাকের নবী সাহাবী আনাস ইবনে মালিক দস্তরখানা দিয়েছেন। দস্তরখানাটা একটু নোংরা ছিল, দস্তরখানাটা একটু কালো ছিল। আল্লাহ পাকের নবী স্পর্শ করে দিয়ে আনাস ইবনে মালিককে বললেন, ওগো আমার সাহাবী আনাস ইবনে মালিক, তুমি এই দস্তরখানাটা নিয়ে চুলোর আগুনের ভিতরে দিয়ে দাও। আনাস ইবনে মালিক তিনি অবাক হয়ে গেলেন যে
দস্তরখানা কাপড়ের তৈরি, ওই দস্তরখানা যদি আগুনের ভিতরে আমি দিয়ে দেই, তাহলে তো দস্তরখানাটা পুড়ে ছাই হয়ে যাবে। আনাস ইবনে মালিক তিনি অবাক হয়ে গেলেন। একদিকে রাসূলুল্লাহর আদেশে দস্তরখানাটা আগুনের ভিতর দিতেন, একদিকে আমি ভয় করি কি জানি দস্তরখানাটা পুড়ে যাবে কিনা। হযরত আনাস ইবনে মালিক রাসূলুল্লাহর নির্দেশ অনুযায়ী দস্তরখানাটা আগুনের ভিতরে চাপা দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাকের রাসূলুল্লাহর কাছে হাজির হলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওগো আনাস, যে দস্তরখানাটা আগুনের ভিতরে তুমি দিয়ে এসেছো, আমি রাসূলুল্লাহ তোমাকে আদেশ করছি ওই দস্তরখানাটা তুমি তুলে নিয়ে এসো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হুকুম মোতাবেক আগুনের ভিতর থেকে দস্তরখানাটা তুলে নিয়ে আল্লাহ পাকের রাসূলুল্লাহর কাছে আসলেন। আল্লাহর নবী ঝাড়া দিলেন, সব ময়লাগুলো দূরীভূত হয়ে গেল। আনাস ইবনে মালিক অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী আনাসকে ডেকে বললেন, ওগো আমার সাহাবী আনাস ইবনে মালিক, ওগো আমার খাদেম আনাস ইবনে মালিক, তুমি কি মনে করছো যে হাত দিয়ে আমি রাসূলুল্লাহ স্পর্শ করে তোমাকে চুলার আগুনে দিতে বলেছি? আরে যে জিনিসে আমি রাসূলুল্লাহর স্পর্শ লেগে আছে, ওই জিনিসে কোন দুনিয়ার কোন আগুনের, জাহান্নামের কোন আগুনের ক্ষমতা নাই পুড়িয়ে দেবার। একবার মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক অবাক হয়ে গেলেন যে কাপড়ের তৈরি আগুনে দিলে তো পুড়ে যাবে, আবার রাসূলুল্লাহর আদেশ দিতে হবে। অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আনাস, যে দস্তরখানায় আমি রাসূল আমার হাতের ছোঁয়া লেগে আছে, আর রাসূলুল্লাহর ছোঁয়ায় দুনিয়া পরকালের দোজখের কোন আগুন স্পর্শ করতে পারে না। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্যই কথাটা বললাম যে রাসূল বলেছেন, যে শরীরে আমার রক্ত পান করেছে, তাহলে শরীরে কার রক্ত আছে? কার রক্ত? ব্লাড কানেকশন না খাওয়া রক্ত? মহব্বতের রক্ত, ব্লাড কানেকশন নয়, ওটা রাসূলুল্লাহর মহব্বতে পান করেছেন। আল্লাহ রাসূল বললেন, যে শরীরে আমার রক্ত ঢুকেছে, ওই শরীর জাহান্নামে কখনো যাবে না। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাই হতো রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা, এটাই তো রাসূলুল্লাহর ইতাআত। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে রাসূল বললেন আল্লাহ রাসূলকে বললেন, হে নবী আপনি বলে দিন তাদেরকে, যারা আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাদেরকে বলুন, আমি রাসূল আমাকে ইতাআত করো, আমাকে অনুসরণ করো। এখন একটা ছোট্ট প্রশ্ন, রাসূলুল্লাহর ইতাআত, রাসূলুল্লাহর অনুসরণ যদি আমি আপনি না করি, আমাদের জীবনে পরকালে ভোগ আছে না নাই? আছে। রাসূলুল্লাহর ইতাআত কি শুধু মুখে প্রকাশ? জানেন, এই মিলাদুন নবীর ফজিলত, বরকত, মাহাত্ম্য অনেক আছে। বলতে গেলে অনেক বলতে পারবো ইনশাআল্লাহ। মুসলমান মনে রাখেন, হযরত আবু বকর সিদ্দিক মুসলিম জানের প্রথম খলিফা, জান্নাতে সাহাবীদের সুসংবাদ প্রাপ্তদের ভিতরে একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মত বর্ণনা করেছেন। আর তার মতটাই হলো হাদিস শরীফ। হাদিস তাকে বলা হয় রাসূলুল্লাহ সাহাবা এবং তাবিঈনদের কথা, কর্ম, মৌন সমর্থন সম্মিলিতকে হাদিস বলা হয়। তাহলে রাসূলুল্লাহর মুখের জবানি যেমন হাদিস, আবু বকর সিদ্দিকের মুখের জবানি হাদিস না অন্য কিছু? কথা বলেন। রাসূল, সাহাবা, তাবিঈন, এই তিন জনের কথা, কাজ আর মৌন সমর্থনকে হাদিস বলা হয়। তাহলে রাসূলুল্লাহর কথাকে কি বলা হবে? হাদিস। আবু বকরের কথাকে হাদিস। আচ্ছা, মসজিদে যে 20 রাকাত তারাবি নামাজ পড়া হয়, কার হাদিস দ্বারা প্রমাণিত বলতে পারবেন? রাসূলুল্লাহ পড়ে গেছেন? আহলে হাদিস ভাইরা প্রশ্ন করেন। মনে রাখেন, রাসূলুল্লাহর জামানায় 8 রাকাত তারাবির নামাজ পড়া হয়েছে, হাদিসে প্রমাণ আছে। পরবর্তীকালে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা তানার রায়কে সমর্থন করে 20 রাকাত তারাবি শুরু হয়। আমরা সেটা পড়ছি। তাহলে আমাদের 20 রাকাত তারাবি পড়ার পিছনে কার হাদিস আছে?
কথা বলে ওমর ইবনে খাত্তাব। আচ্ছা, আপনারা মদিনায় জিয়ারতের মানুষ আছেন, মদিনাতে এমন একটা সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খলিফা রাসূল যখন নবী রাসূল বেঁচে ছিলেন, রাসূলুল্লাহর জামানায় মসজিদে নববীতে মহিলারা নামাজ আদায় করত, জানেন? আবু বকর সিদ্দিকের আমলেও মহিলারা মসজিদে নামাজ আদায় করতেন। বন্ধ হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায়। হযরত ওমর ইবনে খাত্তাবের খেলাফত কালে ওমর দেখলেন এই বেটা ছেলে মেয়ে ছেলে যদি এক জায়গায় হুড়োহুড়ি হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহুর রায় নির্দেশটাই আজ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষের আমল করে থাকে, কারণ এটাও একটা হাদিস। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। সুন্নাত শুধু রাসূলুল্লাহর সুন্নাত নয়, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। যাই বা হোক, হাদিস শরীফের বর্ণনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর নিয়ামাতুল কুবরা কিতাবের বর্ণনা এসেছে। তিনি তার আরেকটা অন্য কিতাবের বর্ণনা দিয়ে লিখেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন যে মিলাদুন নবীর মাহফিলে এক যাররা পরিমাণ অর্থ ব্যয় করবে, সম্পদ ব্যয় করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি আবু বকর আমার সঙ্গী হবে, ওই ব্যক্তিটা জান্নাতে আমি আবু বকর আমার সঙ্গী হবে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে এত ভয়াসী প্রশংসা করেছেন, শুধু কি নবী দিবস বাস্তবে দেখালে হবে না, কাজে করতে হবে? হযরত ওমর ইবনে খাত্তাব ওজন্যই বলেছেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোন মিলাদুন নবীর মাহফিলের সম্মান করলো বা মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করলো, ফাকাদ আহিয়াল ইসলাম। তিনি বলেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, যে ব্যক্তিটা মিলাদুন নবীর মাহফিলের ইন্তজাম করলো, ফাকাদ আহিয়াল ইসলাম, ওই ব্যক্তিটা ইসলাম জিন্দা রাখার একটা কাজ করলো। সুবহানাল্লাহ বলে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নবী দিবস পালন করা মানে কি? ইসলাম জিন্দা। আচ্ছা, ইসলাম জিন্দা হয় কিসে? আচ্ছা, ইসলাম জিন্দা পরে বুঝবেন। গাড়ি জিন্দা হয় কিসে? তেলে গাড়ি না ড্রাইভার? না তিনটের একটা? গাড়ি আছে তেল নাই, গাড়ি আছে তেল আছে ড্রাইভার নাই, না গাড়ি তেল ড্রাইভার তিনটা লাগবে, কোনটা? তিনটা না হলে গাড়ি মুর্দা, গাড়ির মুর্দা। ভালো করে বুঝবেন, গাড়ি লাগবে, তেল লাগবে, ড্রাইভার লাগবে, তিনটে তার যতক্ষণ এক জায়গায় না হবে গাড়ি চলবে না। এখন গাড়িকে জিন্দা করতে গেলে যদি তেল দেওয়া প্রয়োজন, গাড়ির ড্রাইভার রাখা প্রয়োজন, অর্থাৎ গাড়ি চলা প্রয়োজন এবং গাড়ি থাকাটাও প্রয়োজন, তিনটে জিনিস যতক্ষণ একতাবদ্ধ না হবে ততক্ষণ গাড়ি জিন্দা না মুর্দা? মুর্দা। আচ্ছা, হযরত ওমর ইবনে খাত্তাব বললেন যে নবী দিবস সম্মান করলো বা নবী দিবস পালন করলো বা এর সম্মান প্রদর্শন করলো, সেই ব্যক্তিটা ইসলাম জিন্দা করার একটা কাজ করেছেন। এখন বলেন, আমাদের এই ইসলাম জিন্দা করার কাজ নবী দিবসের মাধ্যম দ্বারা শুধু করা, আমল করা না বাস্তবে দেখানো? আমরা নবী দিবস করছি, মুখে বলেছি করছি, কাজে দেখিয়েছি, কিন্তু ভিতরে ঘোষণা হয়েছে নবী দিবস হবে, মুখে বললাম, এই তো বাস্তবে হচ্ছে তো, ভিতরে তেল নাই। বলো, গাড়ি কিনবো, কিনেছে, ড্রাইভার রাখা রেখেছে, কিন্তু গাড়িতে তেল দেয়নি, ভিতর খালি। যত নামি দামি ড্রাইভার হোক না কেন, ও গাড়ি কিন্তু চলবে না, তেল প্রয়োজন। পৃথিবী জিতনা বড় ইঞ্জিনিয়ার নিয়ে আসেন, গাড়িতে তেল দেবেন না, দেখি কেমন চালাতে পারে। সুতরাং আমি আপনি যারা আমরা এখানে বসেছি, এই যে নবীর ইতাআত, নবীর মাহাব্বত, ভক্তি, ভালোবাসা আমরা সকলেই পারফেক্ট করতে পারবো এমনটাও বিশ্বাস করা অসম্ভব, কিন্তু যতটুকু সামনে আসবে ততটুকু করা, যতটুকু সামনে আসবে ততটুকু করা। রাসূলুল্লাহ সাহাবী, কোন একজন সাহাবী সোনার আংটি পরে রাসূলুল্লাহর কাছে এসেছেন। আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে গেলেন, সাহাবাটা খুলে ফেলে দিলেন, আর কখনো ওই আংটির দিকে তাকাননি। এই ত্যাগ রাসূলুল্লাহর প্রতি ভালোবাসার একটা জ্বলন্ত উদাহরণ।
এই ত্যাগ, এই ভালোবাসা একটা ইসলামের জ্বলন্ত উদাহরণ। ইসলাম জিন্দা। নবী দিবস বাস্তবে করার মাধ্যম দ্বারা নয়। হযরত ওমর ইবনে খাত্তাব এটাই বোঝাতে চেয়েছেন, নবী দিবস মানে শুধু মাইকিং, প্যান্ডেলে, খাওয়া দাওয়ার মাধ্যম দ্বারা জিন্দা নয়। নবীর জিন্দা হবে প্রত্যেকের ব্যক্তির মুখের জবান দ্বারা, প্রত্যেকের আমাল বিল আরকান দ্বারা, এবং প্রত্যেকের তাসদীক বিল কলব দ্বারা। যতক্ষণ না জিন্দা না হবে ততক্ষণ ওই নবী দিবস বা ওই জলসা কোন রকম আমাদের আপনাদের সাহায্যে আসতে পারে না, কখনো সম্ভব নয়। তাই আমি এটাই বলবো, বিশ্ব নবীর জন্ম বৃত্তান্ত আমরা অনেক কোরআন হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহর ইত্তেবা করার কথা এসেছে, রাসূলুল্লাহর অনুসরণ করার কথা এসেছে। হাদিস শরীফের ভিতরে রাসূল বলেছেন, আমার এমন কোন উম্মতি, এমন কোন উম্মত, চাই সে ইহুদিয়া হোক, চাই সে নাসরানিয়া হোক, ইহুদি নাসরা যেই হোক, যে আমার কথা শুনেছে অথচ আমার প্রতি ঈমান আনে নাই, ওই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। সে ইহুদি হোক, চাই সে নাসারা হোক, চাই ইহুদি খ্রিস্টান যেই হোক, রাসূলুল্লাহর কথা শুনেছেন, ঈমান এনেছেন। হযরত ওরাকা বিন নওফল নাম শুনেছেন? শুনেছেন? মা খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, তিনি রাসূলুল্লাহর জামানা পাননি, মানে নবুয়তের জামানা পাননি, সেই পর্যন্ত তিনি বেঁচে ছিলেন না। তারপরেও তিনি অগ্রিম রাসূলুল্লাহর সেই ভূত ভবিষ্যৎবাণী পেয়ে, তিনি তাওরাতের বিশেষজ্ঞ একজন আলেম ছিলেন, দেখে বুঝে অগ্রিম ঈমান এনেছেন। ইয়ামেনের বাদশা তুব্বা ওয়াল হুমাইরি, তিনি বিশাল লম্বা ইতিহাস, বিশাল সৈন্য নিয়ে সফরে বার হয়েছেন। সফর শেষ করার পরে তিনি বিশাল রাজকীয় ভাবে রাস্তা দিয়ে চলছেন, সব গ্রামের লোকেরা দেখতে যাচ্ছে। মক্কাতুল মুকাররমায় যখন পৌঁছেছেন তখন তিনি দেখলেন যে আমাকে দেখার জন্য আর কেউ আসে না। আলেমদের জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা? বললেন এটা মক্কা মুকাররমা। বললেন এরা আসে না কেন? বললেন আপনার থেকে এদের এখানে সর্বসময় লক্ষ লক্ষ মানুষ কাবা তাওয়াফ করে, এত সুন্দর এরা সাজ সরঞ্জাম দিয়ে এদের খাই খেদমত করে, সুতরাং আপনার মতো লোকদের দেখার ওদের সময় নাই। উনি রাগান্বিত হয়ে গেলেন, কাবা ঘর আমি ধ্বংস করব। হঠাৎ করে রক্ত পড়া শুরু হলো, গাল দিয়ে নাক দিয়ে রক্ত পড়া শুরু হলো। তিনি বিশাল বড় বড় ডাক্তার দেখালেন, কাজ হলো না। পরিশেষে সংক্ষেপে বলছি, পরিশেষে তুব্বা ওয়াল হুমাইরিকে একজন বড় বিজ্ঞ আলেম বলছেন, রোগ হয়েছে আসমানি, আসমানের রোগ আর দুনিয়ার চিকিৎসা সারালে হবে? বাদশা, আপনি কি মনে মনে নিয়ত করেছেন ওই নিয়তটা আপনি দয়া করে বর্জন করুন। বাদশা মনের থেকে ওই কাবা ধ্বংসের নিয়তটা বর্জন করে নিলেন। তারপরে বাদশা সুস্থ হয়ে গেলেন। চলতে চলতে মদিনা মুনাওয়ারায় পৌঁছালেন। আলেমরা মাটি শুকে বলে দিলেন, বাদশা এখানে রাসূলুল্লাহর জন্মভূমি, এখানে রাসূলুল্লাহ হিজরত করবেন। বিশাল লম্বা ইতিহাস, সংক্ষেপে বলছি যে রাসূলুল্লাহর হিজরত এখানে করবেন। তিনি রাসূলুল্লাহর নবুয়ত প্রাপ্তির কথা শুনেছেন, জানার পরে তিনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন। দুতলা বিল্ডিং করলেন, যেটা পরবর্তীতে আবু আইয়ুব আনসারী হুজুর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিলেন। ওই বাড়িতে আলেমদের থাকার বাসস্থান দিলেন, দিয়ে বললেন, বাসস্থান দিয়ে বললেন যে এই চিঠিটা আমি লিখে রাখছি, যা চিঠির সারমর্ম এটাই, আমি ইয়ামানের বাদশা তুব্বা ওয়াল হুমাইরি, আমি আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগ্রিম ঈমান আনলাম। আগে অগ্রিম ঈমান আনলাম, এই অগ্রিম ঈমান আনলাম, এবং আমার এই চিঠিটা বংশ পরম্পরায় বিস্তার হতে হতে রাসূলুল্লাহর পর্যন্ত পৌঁছে যায়। পরিশেষে রাসূল যখন হিজরত করলেন, রাসূলুল্লাহ হিজরতের পরে ওই চিঠিটা আল্লাহ রাসূল চেয়ে নিলেন। চেয়ে নিয়ে বললেন, কই সেই চিঠিটা? যে চিঠিটা আবু আইয়ুব আনসারীর কাছে ছিল, তিনি তার একজন ব্যক্তির কাছে দিয়ে রেখে গিয়েছিলেন। ওই চিঠিটা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর ওই বাড়ি থেকে উদ্ধার করে নিলেন। আমি এটাই বলতে চাইছি, এই ঘটনা থেকে, আমি তো ঘটনা লম্বা বললাম না, জাস্ট এটাই বলতে চাইছি, রাসূলুল্লাহর নবুয়ত দেখেছে যারা, বুঝেছে যারা, প্রত্যেক নবী রাসূলগণকে আগে সেই নবীর প্রতি অগ্রিম ঈমান আনতে হয়েছে না হয়নি?
আগে অজ্ঞের ঈমান আনতে হয়েছে। যারা তাওরাত, জবুরের, ইনজিলের বিজ্ঞ মুহাক্কিক আলেম, প্রত্যেকেই সেই নবীর নিদর্শন দেখে আগে ঈমান এনেছেন। তাহলে আমাদের ঈমান আনার প্রয়োজন আছে না নাই? হাদিস শরীফের বর্ণনা এসেছে, আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ পাকের রাসূল বললেন, আমার প্রত্যেক উম্মতটা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আমি রাসূলুল্লাহ আমাকে যারা অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ পাকের রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা, ইয়া রাসূলুল্লাহ কারা আপনাকে অস্বীকার করেছে? আল্লাহ পাকের রাসূল মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুসরণ করেছে, যারা আমি রাসূলুল্লাহ আমাকে যারা ইতাআত করেছে, আমাকে যারা অনুকরণ করেছে, যারা আমাকে ইতাআত করেছে, যারা আমি রাসূলুল্লাহকে ইতাআত করেছে, তারা দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাকের রাসূল বললেন, এবং যারা আমার ইতাআত করে নাই, যারা আমার অনুসরণ করে নাই, ওরাই হলো অস্বীকারকারী, ওরাই হলো আবাদ, ওরাই হলো অস্বীকারকারী। ওগো ঈমানদার মুসলমান মায়েরা বোনেরা, মনে রাখো, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জান্নাতে যাওয়ার জন্য রাসূল বললেন, যারা আমার অস্বীকার করেছে এরা সব জান্নাতে যাবে, আর অস্বীকারকারী তো তারাই। আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার অনুসরণ করে নাই এরাই তো আমার অস্বীকারকারী। ওগো মুসলমান মনে রাখেন, দুনিয়ার দৃষ্টিগোচরে দেখলেই দেখতে পাওয়া যায়, আমি আপনি যতই অমুককে ভালোবাসি, আমি আপনি যতই তমুককে ভালোবাসি, আমি যতই মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি, আমি যতই নবীকে ভালোবাসি, আমি যতই কোন বিজ্ঞ, সব মুখের দাবি, যতক্ষণ কাজে না দেখাবো, যতক্ষণ তাকে প্রকৃত অনুসরণ না করব, ততক্ষণ পর্যন্ত আমার মুখের দাবির সাথে কাজের দাবির কোনো পাক মিল থাকবে না। তাই রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করেছে সে জান্নাতে গেছে, এবং যে আমার ইতাআত করে নাই, অনুসরণ করে নাই, ওই হলো অস্বীকারকারী। তাহলে এখন বলেন তো, রাসূলুল্লাহ বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে যারা অস্বীকার করেছে। এখন বলেন অস্বীকারকারী তাহলে কারা? কথা বলেন, অস্বীকারকারী কারা বলেন? আল্লাহ রাসূল তো বললেন, এখন বললাম, আল্লাহ রাসূল বললেন, যারা আমার অনুসরণ করে নাই তারাই তো অস্বীকারকারী। আচ্ছা, নামাজ পড়া ফরজ আমি আপনি জানি, রোজা রাখা ফরজ আমি আপনি জানি, কিন্তু আমি আপনি যদি মুখ দিয়ে বলি, সব বিশ্বাস আছে, সব কিছু জানি, সেটা যদি কাজে না দেখায়, আমি সেটা পালন করলাম না অস্বীকার করলাম? আমার মুখ দিয়ে বলে অস্বীকার করেনি, কিন্তু আমার কাজ দিয়ে অস্বীকার প্রমাণিত। ধরে নেন কুরবানির গোশত বন্টন হচ্ছে, যারা সাহেবে নেসাব নন তারা নিচ্ছেন, কোন একজন ব্যক্তি নিলেন না, তাহলে অথচ তিনি কুরবানির গোশত পাওয়ার হকদার, তাহলে তিনি কুরবানির গোশত নিলেন না অস্বীকার করলেন? কথা বলেন। তাহলে যে নামাজ পড়লেন অথচ দাবি করলো, সে কি ঈমানের অন্তর্গত? যদি গোশত পাওয়ার হকদার সাহেবে নেসাব নন এমন ব্যক্তি যদি অস্বীকার, গোশত না নেওয়ার কারণে যদি অস্বীকারকারী হয়, গোশত না নেওয়ার কারণে যদি অস্বীকারকারী হয়, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমিও তো অস্বীকারকারী। গোশত না নেওয়ার কারণে, অস্বীকার করার কারণে তার যদি গোশত খাওয়া না হয়, গোশত না নেওয়ার কারণে, অস্বীকার করার কারণে যদি গোশত না খাওয়া হয়, তাহলে আমার আপনার মুখের দাবি করার মাধ্যম দ্বারা কাজে প্রতিফলিত না হওয়াটা ঈমানদারিত্ব থাকবে বলে মনে হয়? যদি বলেন থাকবে, তাহলে অস্বীকার করেও গোশত খালি যেমন খাওয়া হবে এটাও তেমন হবে। বুঝতে হবে, ওয়াজ শুনেছেন, শুনছেন, শুনবেন, কিন্তু নিজের অবস্থানটাকে একটু আলোচনা করুন, নিজের অবস্থানটা একটু বিবেচনা করুন, নিজের অবস্থানটা একটু পর্যালোচনা সমালোচনা করুন। আমি কোন খেলোয়াড়ের ফলোয়ার, ধরে নেন
এলাকার, আমি খেলাধুলা দেখি না, যারা দেখেন এলাকার এক ধরনের দাঁড়িয়ে আছে এইরকম হয়ে, এইরকম আছে না, ফুটবলের কোন এক খেলোয়াড়ের দাঁড়ি, ক্রিকেট। আচ্ছা, তাহলে যারা ওই ক্রিকেটারের পছন্দ, সে তার মতো অনুকরণ করেছে না করেনি? তার মতন দাড়ি করবে, তার মতন জামা করবে, তার মতন হাঁটার স্টাইল করবে, সে যখন খেলবে ঠিক তার অনুকরণ করবে। আর যদি এগুলো না করে, ওই খেলোয়াড়ের ভক্ত বলে মূল্য থাকবে? তাহলে এবারে বলে, রাসূলুল্লাহর অনুসরণ করি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু কাজে যদি না দেখায়, আমার আপনার দাবির সাথে কাজের কোনো কিন্তু মিল থাকলো না। কাজের সাথে, কথার সাথে আমার আপনার কিন্তু কোনো কিছুই মিল থাকলো না, তাহলে কিয়ামতের ময়দানে ঈমানদার হিসাবে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো? যদিও আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লা ইয়াজিদু আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না, মানে ঈমান সকলেরই কম বেশি আছে। আলো, আচ্ছা লাইট সবার বাড়ি আছে না নেই? কারোর বাড়ি হয়তো জ্বলছে, কারোর বাড়ি জ্বলছে না, তাই তো? কারোর বাড়ি কম জ্বলছে, কারোর বাড়ি বিশাল জ্বলছে, কিন্তু লাইট আছে। ঈমানটা ঠিক ওই রকম, কারো হয়তো লাইটটা ফাটা, কারো হয়তো লাইটটা সুন্দর, ঈমানটা ঠিক তেমন, যে যেমন মেরামত করে রাখবেন তারটা তেমন জ্বলবে, তারটা তেমন জ্বলবে। তাই আমি আজকে বিশ্ব নবী দিবসের মাহফিল থেকে এটাই আমি আপনি আমাদের সকলকে শিক্ষা নিতে হবে, মৌখিক স্বীকৃতি এবং অন্তরে বিশ্বস্ততার সূত্রের মাধ্যম দ্বারা আমল বিল আরকান বাস্তবে যতক্ষণ না দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনার দাবিতে সম্পূর্ণ মৃত্যু। ভুল বললাম নাকি? সম্পূর্ণ মৃত্যু। ওগো মুসলমান, মনে রাখেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কাযাবাল আবদা, যখন আমার কোন বান্দা মিথ্যা কথা বলে, ফাকাত তাবাদা আনহুল মালায়েকাতু মিলা, আল্লাহ পাকের রাসূল বলেন, আমার কোন বান্দা যখন মিথ্যা কথা বলে, তখন তার থেকে এই ফেরেশতারা 1 ক্রোশ 1 মাইল দূরে অবস্থান করে। মিথ্যা কি? আল্লাহ রাসূল বললেন, ইয়াকুম বিসিদ, তোমরা সত্যকে অর্জন করো, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কেননা সত্যটা, সত্য কথাটা ভালোর পথ দেখায়, ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো জিনিসটাই জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ বলে। তাহলে সত্য অর্জন করলে কিসের পথ দেখাবে? ভালো পথ। ভালো পথটা কিসের পথ দেখাবে? জান্নাতের পথ, সোজা একদম। দুটো মোড় আছে মাঝে, সত্য বলো, বললে পরে ভালো ভালো রাস্তায় চলে যাচ্ছ, ভালো রাস্তা থেকে সোজা জান্নাত, আর মিথ্যা কথা বললেও রাস্তা একই, সোজা জাহান্নাম। ঠিকানা দুটো একটু আলাদা, ঠিকানা আলাদা, পার্থক্য শুধু মুখের, জবানের কথার সত্যায়িত, জবানের কথার মিথ্যাচারিতা। এখন বলেন, আমি আমরা আমাদের দাবিতে সত্যবাদী তো? কথা বলেন না কেন? সত্যবাদী। সত্য ততক্ষণ প্রমাণিত হয়, কোন কোর্টে কোন কেস নিয়ে ঝামেলা হচ্ছে, আমি যতই মুখ দিয়ে এটা বলি না কেন, যতক্ষণ না সশরীরে হাজির হয়ে আমি সেই কথাটা না বলবো, ততক্ষণ কিন্তু আমি একজন সত্যবাদী নয়। রাসূলুল্লাহর ভালোবাসি, মহব্বত করি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাস্তবে রাসূলুল্লাহর মহব্বত না দেখাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আপনি মিথ্যাবাদী, যতই বলেন না কেন। রাসূলুল্লাহর কোন মান, ইজ্জত, সম্মান নিয়ে বিশাল আন্দোলন চলছে, আমি আপনি বিশাল রাগান্বিত। রাসূলুল্লাহর মান, সম্মান, ইজ্জত নিয়ে এরকম কেউ ছিনিমিনি খেলে, বিশাল চায়ের দোকানে, মুড়ে মাথায়, বিভিন্ন জায়গায় বিশাল আলোচনা সমালোচনা করছে সেই ব্যক্তির বিরুদ্ধে, কিন্তু যখনই বলা হচ্ছে চাচা চলো না সেই নবীর, মানে যারা করেছে, অবজ্ঞা করেছে এবং সেই নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করেছে, তাদের বিরুদ্ধে একটা মিছিলে, হয়তো জিহাদও হতে পারে,
হয়তো জিহাদও হতে পারে। চাচা বলবেন আমি বাড়ির দিকে যাই, না যাবে? তাহলে আমার আপনার এই দাবির সাথে কাজের কিন্তু বাস্তবে কোনো মিল নাই। ওগো মুসলমান মনে রাখেন, কোরআন শরীফ হাদিস শরীফের ভিতরে আল্লাহ পাকের রাসূল বলেছেন, মান আতানি, যে ব্যক্তি আমাকে অনুসরণ করেছো, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল বলেন যে ব্যক্তিটা আমাকে অনুসরণ করেছে, অর্থাৎ যে আল্লাহকে অনুসরণ করেছে, সে আমি রাসূলুল্লাহ আমাকে অনুসরণ করেছে। অর্থাৎ আল্লাহকে অনুসরণ করতে গেলে আগে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। আল্লাহকে অনুসরণ করতে গেলে আগে রাসূলুল্লাহকে ইত্তেবা করতে হবে। আল্লাহকে ভালোবাসতে গেলে আগে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ পাকের নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। আল্লাহ পাকের নবী বলেন লা ইয়াকুনু আহাদুকুম, আল্লাহ পাকের রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমরা তোমাদের মান সম্মান, তোমরা তোমাদের সমাজ এবং তোমরা তোমাদের সম্পদ, সন্তান পিতা মাতা সব কিছুর ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহ আমাকে যতক্ষণ ভালো না বাসবে, আমি রাসূলুল্লাহ বলছি ততক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার নয়। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে শর্ত হলো ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তান সম্পদ পিতা মাতা পরিবার পরিজন সব কিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যতক্ষণ এই ভালোবাসার দাবিতে মজবুতি না হব ততক্ষণ আমি আপনি পরিপূর্ণ ঈমানদার নয়। মুসলমান মনে রাখেন, ও মায়েরা বোনেরা মনে রাখেন, হাদিস শরীফের বর্ণনা এসেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে সবথেকে ভালোবাসি, হুজুর আমি আপনাকে সবথেকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে সবথেকে মহব্বত করি ভালোবাসি, তবে আমার জান ছাড়া আমার জান থেকে আপনাকে সবথেকে ভালোবাসি। অর্থাৎ জানটা আমার এই জানটা যে জানে আমি ওমর বেঁচে আছি, এই জান ছাড়া সব কিছুর ঊর্ধ্বে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলে না। ওমর বললেন, হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি, তবে জানটা ছাড়া, মরে গেলি তো মরেই যাব, এই জানটা ছাড়া সবকিছু ভালোবাসি। রাসূল বললেন, ওমর তুমি পরিপূর্ণ ঈমানদার এখনো হতে পারলে না। হযরত ওমর ইবনে খাত্তাব তৎক্ষণাৎ বললেন, হুজুর আমি আপনার জান মাল সব কিছু ঊর্ধ্বে আমি আপনাকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ওমর এবারে তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। আমি গল্প করছি না, হাদিস শরীফ বলছি। তবে সন্দেহ সংশয় এটাই, আগেও একবার ছোট্ট করে বলেছি আবারও বলছি, আমার আপনার মাধ্যম দ্বারা সেই নবীর ভালোবাসার সেই উচ্চতম জায়গায় পৌঁছানো যাবে না। যাবে কি? হয়তো পারবো না, পারলে পারা যাবে। হয়তো আমাদের যা আল্লাহ ঈমানি মজবুতি দিয়েছেন, হয়তো সেই ঈমানের কাতারে দাঁড়িয়ে সেই ওয়াদ্দুর আমরা দেখতে পারবো না। তবে ন্যূনতম যতটুকু আদায় করা যায় একজন ঈমানদারিত্ব হিসাবে ততটুকু তো পালন করতে হবে। হযরত ওয়াইস আল কারনী রাহমাহুল্লাহ, নাম শুনেছেন? ওয়াইস কারনী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জামানার মানুষ, অথচ তিনি রাহমাতুল্লাহ আলাইহি মানে তিনি সরাসরি রাসূলুল্লাহর জামানা পেয়েছেন, অথচ রাসূলুল্লাহকে চোখে দেখেন নাই। রাসূলুল্লাহ জামানার মানুষ, অথচ রাসূলুল্লাহকে সচক্ষে দেখে নাই, রাসূলুল্লাহর হাতে বায়াত হন নাই। এজন্যই তিনি একজন তাবিঈ। হযরত ওয়াইস কারনী রাহমাহুল্লাহ তানার কাছে যখন পৌঁছে গেল যে উহুদের প্রান্তে আল্লাহ রাসূলের দান মুবারক শহীদ হয়েছে, দাঁত মুবারক শহীদ হয়েছে। হযরত ওয়াইস কারনী, আমি ঘটনা বলছি না, আপনাদের জানা আছে, বলেন না কি করেছিলেন।
হযরত ওয়াইস কারনী রাহিমাহুল্লাহ তিনি নিজের দাঁত ভাঙলেন, একটা দাঁত ভাঙলেন, বললেন মনে হচ্ছে এই দাঁত না ওই দাঁত, আমার সে দাঁত ভেঙে ফেললেন, বললেন না এই দাঁত না ওই দাঁত, আমার সে দাঁত ভেঙে ফেললেন, বললেন না এই দাঁত না হয় যদি এই দাঁতটা হয়। তাহলে রাসূলুল্লাহর মহব্বতে কি পরিচয় দেব? হযরত ওয়াইস কারনী এই করতে করতে এই দাঁত না ওই দাঁত, ওই দাঁত না ওই দাঁত, কি জানি এই দাঁত তো ভেঙে ফেললাম, এই দাঁত শহীদ হয়নি তো, এইভাবে করতে করতে ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ তিনি সমস্ত দাঁতগুলোকে ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ বলেন, এটাই তো ভালোবাসা। যাক হুজুর এসে গেছেন, আমাদের কর্তব্য সেই রাসূলুল্লাহর হয়তো সেই উচ্চ মর্যাদার ইতাআত হয়তো আমরা করতে পারবো না, তবে ন্যূনতম পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ইলম দিয়েছেন, যতটুকু বাস্তবের চোখে জ্ঞান দিয়েছেন, ততটুকু আল্লাহ আমাদের সেই ঈমানের জায়গায় দাঁড়িয়ে থেকে আমল করার তৌফিক আল্লাহ নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভুল ত্রুটি বেয়াদবি বিচ্যুতিকে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদুন নবীর জলসা, ঈদ এ মিলাদুন নবী, জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, নারায়ে তাকবীর। যারা এখন এদিকে ওদিকে আছেন দ্রুত মাহফিলে এসে বসে পড়েন। ভাইজান এসেছেন, তিনি আপনাদের সম্মুখে আমার এই সুর বিনা সুরে এই ওয়াজ, ভাইজান খুব সুন্দর ওয়াজ করবেন, আপনারা শুনতে থাকেন। যারা বাড়িতে আছেন একটু দ্রুত চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা